বাংলার সুন্দরী নববধূরা যেন ভাতে যেরকম বলকটলি উতলাই ওঠে না শাশুড়ি লেগের নামে বদনাম দিয়া জন্য কয়দিন আগে একদম উতলাই উঠিছে। আগে তো মিডিয়ার যুগ ছিল না, কিছু বলতে পারতো না, খালি কানাগুসা কানাগুসা বলতো, আমার শাশুড়ি এই বলছে, অন্য শাশুড়ি। এখন শুধু অনলাইনে ঢুকলি, হ্যাঁ ওই যে পাইছে, ওই যে আমাদের দিদিমণি এসপি সাহেব ওয়াইফ চলে গেছে শাশুড়ির কারণে। এই যে কান্দে কান্দে পেন্দে পেন্দে বলছিল আমার শাশুড়ির জন্য বাচ্চা নিতে পারি নাই, শাশুড়ির জন্য রাত্রে ঘুমাইতে পারি নাই। তারপরে নববধূরা, বাংলার সুন্দরী নারীরা, মুখোশধারী নারীরা যে উতলোয় উঠছে, ওরে আল্লাহ সুযোগ পাইছি। হুম, যারা মনে করেন যে মিডিয়ায় দেখে কিন্তু শাশুড়িকে কিছু বলতে পারে না, মাশাল্লাহ যখনই এই যে আমাদের দিদিমণির হাজবেন্ড যখন দুনিয়া থেকে চলে গেল, যখন শুনছে যে শাশুড়ির কারণে তিনি স্বামীর কাছে এই করতে পারেন না, তারপরে শাশুড়ির অত্যাচারের কারণে পৃথিবী থেকে চলে গেছেন তিনার ছেলে, তখন মনে করেন আনাচে কানাচে এখানে ওখানে ইঙ্গেই উঙ্গই ইঙ্গিত করে এর শাশুড়িকে ও বলে, খালা শাশুড়িকে বলে, ননদকে বলে, হ্যাঁ হ্যাঁ শাশুড়িরা এরকম হওয়া তো ঠিক না, ছেলে বিয়ে দিলে শাশুড়িকে একটু ধৈর্য ধরতে হয়, এটা করতে হয় ওটা করতে হয়, মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এইসব নারীরা পুরা ভরে গেছে। তারপরে শাশুড়িরা কি আর করবে, তাদের কোনো উপায় নাই। এখন অনেক শাশুড়িরাও আছে ফেসবুক সম্পর্কে, গ্রামে যারা থাকে এরা কিছুই বোঝে না। তারা ওই যে শুনতেছে যে শাশুড়ির কারণে ছেলে চলে গেছে, শাশুড়ির কারণে ছেলে চলে গেছে। যখন ছেলের আবার এরকমের, এখন তো আধুনিক 25 সালের বেটার বউরা না, ওই আরো শাশুড়ির শূন্য শূন্য ইঙ্গিত করে করে কইতেছে যে শাশুড়ি এরকমের হওয়া ঠিক না। মানে কি, মানে উনার শাশুড়িকে উনি ইঙ্গিত করে বলতেছে না, মানে কান কোথায় এরকম ঘুরাই ফিসাইয়ে মানে ওনাকে খুসা মেরে কথাগুলো বলতেছে। যাই হোক আর তাই হোক, আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলো আমি কোন ফিলে যে আপনাদের বুঝায় বলবো আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এই যে মা দিবস, বাবা দিবস, নারী দিবস, এগুলো আমি সত্যি কথা বিশ্বাস করেন মানি ছানি না। কারণ হচ্ছে যার বাবা, বাবা তো বাবাই, বাবাকে আমি সব সময় ভালোবাসি, মাকে আমি সব সময় ভালোবাসি। আমার কোনো দিবস টিবস নাই, ঠিক আছে? যাদের জন্য দুনিয়াতে আসছি, যাদের জন্য দুনিয়ার এই সুন্দর পৃথিবী দেখতে পারছি, আমি তাদেরকে সব সময় ভালোবাসি। এখন দেখি যে কিছু কিছু নারীরা মনে করেন যে কদিন তো ভাত বলক ওঠার মতন শাশুড়িদের নামে বদনাম টদনাম ছড়াই টড়াই একদম মানে নানা খানা করে ফেলাই দিছে। এখন আবার কিছু নারীরা দেখি যে শাশুড়ি আর মাকে দেখি স্টেরয়েড দিচ্ছে, আহারে কি সুন্দর, পরানটা আসলে ভরে গেল। কারণ যেসব নারীরা স্টেরয়েড দিচ্ছে এরা কখনো কোনোদিনও শাশুড়ি হবে না, তো ওদের রূপ যৌবন চেহারা এরকমই থাকবে, মাশাল্লাহ, ঠিক আছে? তাদের রূপ যৌবন এরকমই থাকবে, তারা কখনো বুড়া টুড়া হবে না, মাটা হবে না, শাশুড়ি টাশুড়ি হবে না। এই জন্য একটু ইনবক্সে একটু চেক দিলাম, কারণ আমি একটু মানসিকভাবে অনেকটা অসুস্থ, আমার শরীরটা অসুস্থ, আমার কথাবার্তার ধারণা আপনারা বুঝতে পারতেছেন আমার। যাই হোক, দেখি যে কিছু সব চাষিরা ফুপুরা তো আর এক না, কিছু কিছু চাষিরা ফুপুরা ভালোই মোটামুটি ফেসবুক মানে ফেসবুক চালাইতে পারে, কমেন্টও করতে পারে, সবাই তার সমান না। কিছু চাষিরা দেখি যে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে, আমি তো হাসতে হাসতে শেষ, বুঝছেন? কারণ কিছু মেয়েরা আমাকে খালি বলে যে পুরুষদেরকে ভালো বানায়, পুরুষদের মন জয় করে দিয়েছে, নারীদের বদনাম করে পুরুষদের কাছে ভালো হচ্ছেন, টাকা খাওয়ার ধান্দা। হ্যাঁ, টাকার লোভ তো আছে, টাকার লোভ নাই কার? কারণ ফেসবুকে যারা কাজ করে সবাই টাকার লোভে করে, ঠিক আছে? আমিও করি। কারণ ফিরি ফিরি আপনাদেরকে এত গুরুত্বপূর্ণ কথা আমি বলবো কোন কারণে, কোন দুঃখে? আমার কথার কারণে হাজার হাজার নারী ভালো হয়েছে, সবাই মোবাইলে স্ট্যাটাস দেয়, দেখেন ইনবক্সে আমি চেক দিই যে হ্যাঁ আপু আপনার কথা শুনতে একটু রাগ মুহূর্তে হলেও, মানে কথা একটু দরজার টাইপের হলেও আপনার কথাগুলো রাইট, ঠিক আছে? অভিমান করে দেখছি, জেদ করে দেখছি, রাগ করে দেখছি, ভালোবেসে দেখছি। আসলে ভালোবাসলে, নিজের করলে সংসারটা অনেক সুন্দর। যাই হোক, এই বিষয়ে পরে কথা বলবো। তো দেখি চাষিরা কমেন্ট করছে, ওরে মা, মনের কথাগুলো তুমি বলতেছো, শুধু আমরা তো সমাজে এখন বাইরে হতে পারি না, মুখ দেখাইতেই পারতেছি না, তা তোমার ভিডিওগুলো দেখি আসলে কিছু কমেন্ট করব বা কিছু বলবো বলতে পারি না, মা আমাদেরকে নিয়ে একটু কথা বলো। হ্যাঁ, যেসব নববধূরা এখন বর্তমান 2 দিন আসতে না আসতে আমাদেরকে মানুষগুলার মানুষ মনে করে না, বুঝছো? ওরা কোনোদিনও শ্বশুর হবে না, শাশুড়ি হবে না, মা হবে না, ওদের ইয়ং জৈবন একই থাকবে। আমরা শাশুড়িরা এতই নোংরা মনের হয়ে গেছি, এতটাই খারাপ হয়ে গেছি। আমরাও এক সময় বউ ছিলাম, আমরাও এক সময় মেয়ে ছিলাম, আমাদেরও এক সময় শৈশব জীবন কাটে গেছে। তবে আমরাও
আমরা যে দিনগুলো পার করছি এখনের বউরা সে দিনগুলো পার করে না। কিন্তু এই যে আমাদের দিদিমণির আমার শাশুড়ির কারণে আমি বাচ্চা নিতে পারি নাই, রাত্রে ঘুমাইতে পারি নাই, ঘরের ভিতর স্বামী স্ত্রী কথা বললে আমার শাশুড়ি দরজার সামনে যে উকি ঝুঁকি মারে। আমাদের বিটার বউরা এখন আমাদেরকে এইগুলো যেটা হয়েছে সেটাও বলে, যেটা না হয়েছে সেটাও খুঁচা মেরে মেরে ইঙ্গিত করে করে বলে। তখন না পারতেছি সহ্য করতে, না পারতেছি বলতে, কিছু একটা বলো। হ্যাঁ, আমি বলি আপুরা তোমরা হচ্ছে ধার দিচ্ছ, বুঝছো, সুদে আসলে একদিন হলেও ফেরত পাবো। তাই সবাইকে সম্মান করো, ভালোবাসো, শ্বশুর শাশুড়িকে নিজের মনে করো। একটা কথা মনে রাখো, তুমি মেয়ে।